নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজকে এই মেঘলার দিনে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনে আর একটা দারুণ নাইট ফিশিংয়ের ভিডিও নিয়ে। তো অলমোস্ট আমাদের নৌকো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, জল রেশন সব কিন্তু আমরা তুলে রেডি করে ফেলেছি। তো এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে নৌকোটাকে একটু পুজো দিয়ে, ইষ্ট দেবতাকে একটু পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো চলো আর দেরি করো না, রাকেশ ভাই পুজোটা দাও, তারপর নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, চলুন বড় নদীতে কিন্তু আবার দেখা হবে। জয় মা, মাগো গত দিনের মতো মাছ দিও। হ্যাঁ, জয় মা। তো চলুন বন্ধুরা, আসুন আমাদের সাথে আজকে নাইট ফিশিংয়ের অভিজ্ঞতাটা আপনারাও উপভোগ করুন। আজকে আমাদের একটু লোক সংখ্যা কম আছে। আমাদের এখানে তো এই মুহূর্তে জমি চাষবাস হয়, তো খাটাখাটনি করেছে, ওই জন্য কষ্ট হয়ে গেছে। তো বুধো ভাই, আকাশ ভাই, সুমিত ভাই এরা কিন্তু আজকে মিসিং থাকবে। আমরা 3 ভাই চলে এসেছি আজকে। আমি সুমন, আর আমার সঙ্গে আছে শুভেন্দু, আর ওখানে আছে আমাদের রাকেশ ভাই মাঝিতে। তো দেখি আমরা এই 3 মূর্তিতে আজকে কী করতে পারি। আপনারা অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের মন মতো হবে। বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। এইবার আমাদের একটাই কাজ, মেন কাজ হচ্ছে আমাদের বড়শির টোপের জন্য যে চারগুলো ব্যবহার করব, সেই চার সংগ্রহ করা, যেগুলো হচ্ছে চৈতন্য গুলে বলে, কেউ চর গুলে বলে জানে, বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি গুলে মাছের একটা প্রজাতি, সেগুলো এখন কালেক্ট করা হবে। তুলনামূলক একটু কমই হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, আজকে যেহেতু লোক সংখ্যা কম আছে বন্ধুরা, আমাকেও নামতে হবে, নেবে এদের সাথে হাতে হাতে একটু হাত লাগাই। চরগুলে বলতে বন্ধুরা এই মাছগুলোকে বোঝানো হয়। এই দেখুন ভেতরে গুলে মাছেরই একটা প্রজাতি, ঠিক গুলে মাছের চরে থাকে বলে একে চরগুলে বলা হয়, কেউ চৈতন্যগুলে বলে। তো এইগুলোই আজকে আমরা বড়শির চার হিসেবে ব্যবহার করব। এই সাপটা আমাদের সুন্দরবনে প্রায় দেখা যায়। এটা কোনো বিষাক্ত সাপ না যদিও, তবে এর গঠন কিছুটা কিন্তু অ্যানাকন্ডার মতো কিছুটা। এগুলো থেকে একটু সতর্ক থাকতে হয়, কেননা যন্ত্রণা তো একটু হয় হালকা পাতলা, যদিও কামড়ায়। হচ্ছে শুভেন্দু পালাচ্ছে। তুই রাকেশ ভাই, হচ্ছে দুটো একটা? তুলনামূলক প্রচুর কম বেরিয়েছে গুলে মাছ, সেরকম দেখা যাচ্ছে না। এইসব চরে বন্ধুরা প্রচুর পরিমাণে গুলে মাছ থাকে। পাকাড় দিয়া এই যে গুলে মাছ না, 2 পিস আছে। মধ্যে দিয়ে ট্যাঙ্ক টেনে বের করা লাগবে, চালাক হয়ে গেছে খুব। যা হোক করে দেখি, চেষ্টা করব আজকে এই চরগুলো দিয়েই চার দেওয়ার, মানে বড়শির চার দেওয়ার। আর যদি না হয় তাহলে সঙ্গে কিছু সাদা মাছ, খয়রা মাছ টাছ যদি পাই, জাল ফেলবো, ওই চারও দিয়ে দেবো কিছু। শুভেন্দুর সামনে ওখান থেকে ধরে আসছে, আর আমরা ধরে দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু বড়শির চার সংগ্রহ করে কিন্তু চলে এসেছি। আর শুভেন্দু ভাই এখানে সেই চারগুলো বড়শিতে গাচ্ছে। আগেও দেখেছি, আর একবার দেখিনি। চার হিসেবে এই মাছগুলি ব্যবহার করছি। এগুলোকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় চরগুলে বলে, কেউ চৈতেন বলে, কেউ চটগুলে বলে, বিভিন্ন রকম নামে ডাকে আর কি। এগুলো গুলে মাছেরই একটা প্রজাতি। তো এইগুলো আজকে আমাদের বড়শির টোপ। গতদিনও দিয়েছিলাম, ভালো মাছ পেয়েছিলাম বলে আজকের দিনটাও আমরা এই চারই ইউজ করছি। সকালে দেখা যাবে কেমন কি হয়। তো আপাতত লোক সংখ্যা আজকে আমাদের একটু কম আছে। হাতে হাতে হ্যাঁ, এই চারগুলো আমরা গেঁথে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। শুভেন্দু কতটা বাকি আছে? গোটা 30-40 বাকি আছে। চার যা আছে হয়ে যাবে তো? বেশি হয়ে যাবে। যাই হোক, শুভেন্দু তো ওদিকে গুছিয়ে ফেলেছে, আর রাতে খাওয়ার জন্য আমি একটু ব্যবস্থা করি। আজ বন্ধুরা তেমন কিছু নেই। আজকে সয়াবিন নিয়ে এসেছি। এই যে সেটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সয়াবিন ভিজিয়ে না রাখলে আবার ঠিক জমে না। সুমনদার চোখে আছি আজকে 3 জন। এই সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে রাতটা কাটাবো, সকালবেলা দিই। তোমার চোখে সমস্যা, ওই পাশে কাদা লেগে রয়েছে কিন্তু। যাই হোক, তাহলে আজকে হচ্ছে কিন্তু সয়াবিনের তরকারি স্রেফ, আর কিছু না। সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে রাতটা কাটাবো, সকালে দেখা যাবে। আর বড়শি টসিতে কিন্তু বন্ধুরা অত একটা দেখাতে পারবো না, যেহেতু লোক সংখ্যা আজকে কম আছে। এই ফেলা খুব টাফ হয়ে যায়, 3জনই পুরো কাজের মধ্যে থাকবো, সেহেতু আর দেখানো সম্ভব হবে না।
যতটা পারবো ততটা দেখাবো। বাঁচাচ্ছে দেখো মাছে। সব লাফাচ্ছে, ছটফট ছটফট করছে ওখানে। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। শুভেন্দু ভাইও বড়শি ফেলা শুরু করে দিয়েছে। এখানে 500 বড়শি কিন্তু আমরা চার গেঁথে রেখে দিয়েছি, 500 বড়শি আজকে ফেলানো হবে। শুভেন্দু সাবধানে ফেলে কিন্তু। চৈতন্য বলে তো একটু কোনো অসুবিধা হবে। হ্যাঁ, কেননা এই মাছগুলো জ্যান্ত মাছ তো বন্ধুরা, জড়িয়ে যায়, লেদের উপরে লেদ তুলে দেয়, কেউ কাউকে কামড়ে ধরে রাখে, এরকম একটা পরিস্থিতি। ঠান্ডায় সব কাঁপছি বন্ধুরা, সত্যি কথা বলতে এই বড়শিটা ফেলতে ফেলতে মারাত্মক লেভেলে বৃষ্টি এসেছিল মুষলধারায়। ওই রান্না বান্নার সরঞ্জাম সব ওখানে রাখা আছে আর সব চলে এসেছি সামনে। তো ফাইনালি কিন্তু আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেছে। এই 2-4টে বড়শি আছে, আর ফেললে এর ভেতরে ঢুকতে হবে। জামা কাপড়ও ছাড়তে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে আর কি। কটা বাজে? কটা বাজে 12টা তো বাজে। সাথী সাথী আজকে দুটো। ঠিক আছে, আপাতত রাখছি। জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, এইবার সয়াবিনের তরকারিটা রান্না করব। এখন কিন্তু বন্ধুরা সময় হচ্ছে 1:20-25 এরকম হয়ে গেছে, 1:30 বাজে। খেয়ে দিয়ে উঠে একটুখানি বসে আবার তারপরে বসি টানা শুরু। কয়েকটা কাঁচা লঙ্কা, এই যা যা লাগে এগুলো বন্ধুরা আপনাদের অবশ্যই জানেন। সবের তরকারি দেখানোর মতো তেমন কিছু নেই। কাঁচা মশলাগুলো দিয়ে দেবো, ফোড়নে দিয়ে একেবারে দিয়ে ঘুরে দেবো। আজকে একদম রেডিমেড, বেশি সময় নেই, 2টো বাজে। কোনো কায়দায় একটু রান্না করে খেতে পারলেই হবে। বন্ধুরা বাইরে কিন্তু মুষলধারায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের রান্না বান্না সবাই কমপ্লিট হলো, সুমনদা ভাত বাচ্ছে। এই নাও, এক করে নিয়ে নাও আজকের খাবার, সাদা ভাত আর সঙ্গে সয়াবিনের তরকারি। তরকারিটা জানো আসতে সুন্দর। না বন্ধুরা, এবার আমরাও শুরু করব। আপনাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে সময় কিন্তু 2:10। তো আমরা এবার খেতে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে দেখি ছোট্ট একটা ঘুম দিতে পারবো, 1 থেকে 1.5 ঘন্টা, তার বেশি আর সময় পাবো না, তার মধ্যে সকাল হয়ে যাবে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, বাইরে কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জল হয়ে গেছে। যে কারণে নৌকোর এই জলটা চেঁচার পরে তারপরে আমরা একটু রেস্ট নেব। আজকে রাতে বোধহয় শুতে পারবো না, ঘুমাতে পারবো না আর কি। এইরকম বৃষ্টি হলে নৌকা মানে চারিদিক থেকে জল হচ্ছে আর কি। আমরা কিন্তু সকালে সবেমাত্র উঠলাম, এখন বাজে 5:30। এখনও শুভেন্দু উঠে গেছে। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, তবে একটু কমেছে। রাতে যেমন বৃষ্টি হচ্ছিল, মারাত্মক বৃষ্টি। শুভেন্দু ওঠো ওঠো, তোমার কি ভাব? চলো। বাইরের পরিবেশটা খুব শান্ত, নদী, হাওয়া নেই, তবে হালকা হালকা বৃষ্টি আছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ভেতরে গরম চায়ে চুমুক দিচ্ছি আমরা এই মুহূর্তে। সকালে ছোট্টখাট্ট একটা টিফিন, চা আর সঙ্গে করে একটা রোল আছে। এটা খেয়েই আমরা বসি টানা শুরু করবো। ঠিকঠাক আছে শুভেন্দু? আমাদের বসি তোলা শুরু এইবার। প্রথম বর্ষিতেই মাছ। বাহ, একদম ফার্স্ট বসিতে বউনি। ও জানি না, বড় কথা বলবো না, তবে গ্রাপির একদম শুরুর ফার্স্ট বড়শিতে আমাদের ঘোড়া মাছ পড়ছে আজকে, প্রথম ফার্স্ট বউনি। ওই শুভেন্দু, কি মাছ ডাকলে? ও ওমা ভোলা, জালতি দাও কাটি দেবে মাছটা। কাটি দেবে? কি কাজ করেছে জালতি? ও ভিতরে সব সরঞ্জাম যে।
উঠেছে? বেঁধেছি দেখো কতগুলো বেঁধে আছে দেখো। হ্যাঁ তাই তো দেখছি অল্প একটু। ভালো আছে ভালো আছে। এও কিন্তু বন্ধুরা ভোলা মাছের একটা প্রজাতি, এটা এখানে পোমা ভোলা বলে। এইরকমই হয়, বড় সাইজ একটা আছে লাঠি ভোলা বলে আমরা চিনি আঞ্চলিক নাম। অনেক জাতি। এই দুটো হলো আপাতত। বৃষ্টির মধ্যে কানমাগুরটা একটু হয় ভালো, কিন্তু এখনো পর্যন্ত দেখা পাইনি। আমাদের বর্ষে উঠেছে ওই 60-70 পিস, এখনো প্রচুর বর্ষি বাকি আছে। এদিকে পেছন দিকটা প্রচণ্ড মেঘ করেছে, চাপা বৃষ্টি আসবে এক্ষুনি যাবো। প্রচণ্ড মেঘ করেছে। তুমি একটা রেনকোট বের করে পরে নাও। হুম। ওই যে বন্ধুরা আরও একটা মাছ কিন্তু আমাদের বড়শিতে আটকা পড়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে সোনাবগো মাছ। ওই যে ওটাতে ছাড়া না, ধরতে পারবে ওটাতে? এই যে সোনাবগো হালকা হালকা ওয়েদার খারাপ হচ্ছে আরও। আগে ঢেউটা ছিল না, ঢেউটা উঠছে আস্তে আস্তে, একটু হাত চালাতে হবে। আর একটা মাছ আছে, সেই ভোলা মাছ, গোল্ডেন গোল্ডেন। পোমা ভোলা। এই মাছটা কিন্তু আগেও পেয়েছি আমরা, এই যে, তবে এবার যেটা পেয়েছি সেটা কিন্তু তুলনামূলক একটু বড়, বেশ বড় সাইজ। এই মাছটাও কিন্তু যখন উঠেছিল তখন কিন্তু ওটা পুরো সোনালী কালার ছিল, এখন এইটা সোনালী কালার আছে। এটাও ওই রকম ফ্যাকাশে হয়ে যাবে একটু বাদে, আস্তে আস্তে বড়, ছোট থেকে বড় হচ্ছে, এবার আর একটু বড় হোক। এই রে রুটি পড়ছে। রুটি রুটি বড় মাছ কোথায়? तुम्हारा दादाजी को बुलाओ, बच्चे लोग इधर पे मत आओ। স্টিং রে। কালকে মতো বড়টা এরকম করতে করতে ঢুকে আসলি কি লাগে। ওইটাই বলছিলাম আমি, ছেড়ে দিলে ওইরকমই করে, খেলা হয়ে গেল। একটু উল্টে পড়লে। মাছ কিন্তু সেরকম পড়েনি, ওই ভিতরে দুটো মাছ আছে আর এর ভেতরে একটা সোনাবগো আছে, বাদ বাকি সব নদীতে জলে আছে। বটিতে কটা কি আছে এখন বলা যাচ্ছে না। বাইরে কিন্তু বন্ধুরা এখনও বৃষ্টি পড়ছে, আর আমাদের বড়শি তোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখি এখন বড়শিতে যদি কোনো মাছ আটকায়। রাকেশ, কি মাছের কোনো সাড়া শব্দ পাও? পাচ্ছিলাম তো একটা। তোলো তোলো, এই মাছটাই ঠক দিচ্ছিল না? আরও একটা, ওর ভেতরে একটা আছে, আর একটা যাচ্ছে। মারাত্মক হিংস্র। তুললাম এক্ষুনি নৌকা দিয়ে পড়ে যেতাম। বুধ ভাই টুদাই নেই তো এখন, নতুন খেড়ি সব, মানে যার যা কাজ তার বিপরীতে তার বিপরীত করা চলছে আর কি। তোলো 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 তোলো, আর একটা মাছ এসছে, আপনাদের দেখানোর জন্য রাখলাম জাস্ট। এই যে এটা হচ্ছে ভোলা। ভোলা। এই বাবা ভালোই বড় তো, কিন্তু আবার ওই যে লেজটা কাঁকড়া খেয়ে গেছে, কাঁকড়া পোকামাকড় যা হোক কিছু খেয়ে গেছে। বেশ বড় সাইজের, কোটে ভোলার সাইজটা বেশ বড়। এই কিন্তু এইসব ভোলার ম্যাক্স সাইজ প্রায়। পেটটা একটু নরম নরম হয়। দেখো এই মাছ, চারটে ভোলা মাছ আর ভেতরে দুটো সোনা মাছ। আর আমাদের বড়শি উঠে গেছে প্রায়, ওই সামনে দূরে শোল দেখা যাচ্ছে, খুব বেশি নেই আর। তো আমরা মাছগুলো আড়তে দিয়ে এসেছিলাম, তুলনামূলক মাছ তো আপনারা দেখেছেনই, একদম 4টে না 5টা ভোলা মাছ বেশি এই সাইজে। ওটার ওয়েট হয়েছে তোমার ওই কত 1 কিলো মতো না, 1 কিলো মতো গেছে গড়ে। আর সোনাবান দুটো হয়েছে তোমার ওরকম দুটো মিলে 1.5 কিলো হবে, 1.5-2 কিলো মতো ওরকম গেছে। যাই হোক, এখন বাজে 9টা, বাড়ির দিকে ফিরছি আমরা এখন। আর রাতে আর একটা ভিডিও পরিকল্পনা আছে, বেশ আপনাদের মনোপ্রীত ভিডিও, যেটা আপনারা প্রায় কমেন্ট করে থাকেন যে
দাদা ক্যাম্পিং করি, তো এই রেইনি ডেতে একটা ক্যাম্পিংয়ের পরিকল্পনা আমাদের চলছে, সেটা হয়তো রাতে হতে পারে। অবশ্যই চ্যানেলে কিন্তু নজর রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।